নিজের দাবি আদায়ে মজবুত লড়াইও করে না। তাই বলে কি রংপুরের মানুষ আমাদের সৎ ভাই? না, আমরা পরস্পর ভাই ভাই। কিন্তু 54 বছর কি আচরণ করা হয়েছে রংপুরবাসীর সাথে, এর সাক্ষী আপনারা, আমি নই। রংপুর এই বিভাগ কি অপরাধ করেছে? বাংলাদেশের শস্য ভাণ্ডার এই উত্তরবঙ্গ, কিন্তু এই শস্য যারা ফলায় তাদের মুখের দিকে তাকানোর কোনো দায়িত্ব কি সরকারের নাই? যদি থেকে থাকে তাহলে প্রতি বছর বর্ষা আসার সাথে সাথে এই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কেন? তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, আর একটা কি জানি করতোয়া নাকি না, হ্যাঁ করতোয়া, এই যে নদীগুলো, এগুলো আল্লাহর দান, বিশাল নিয়ামত, কিন্তু দশকের পর দশক এই নদীগুলোর উপরে অত্যাচার করা হয়েছে। এগুলাকে জীবন দিয়ে রাখা হয়নি। বাজেট বরাদ্দ হয়েছে, নদীর বালু উপরে উঠে নাই, টাকা পকেটে পেটে চলে গেছে। যার কারণে আজকে যখন ঢাকা থেকে আসছিলাম, উপর থেকে দেখলাম এত নদী নয়, এক একটা বিশাল মরুভূমি। এই নদীকে জীবন ফিরিয়ে দিতে হবে। নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে ইনশাআল্লাহ। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কোদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ।